আসসালামু আলাইকুম। আজকে আমি বড়ইয়ের আচার বানাবো। আর এই বড়ইয়ের আচারটা সম্পূর্ণ বানাবো আমি তেল ছাড়া। তেল ছাড়া কীভাবে আচার হয় এটা ভাবছেন তো? হ্যাঁ, তেল ছাড়াও আচার হয়। কিভাবে আমি তেল ছাড়া আচারটা বানাবো চলেন দেখে নিই। আচারটা বানানোর জন্য এখানে আমি কাঁচা পাকা বড়ই নিয়েছি। কাঁচা পাকা বড়ই নিয়েছি, আপনারা চাইলে শুধু কাঁচা বা শুধু পাকা বড়ইটাও নিতে পারেন। বড়ইগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে একটা জালির সাহায্যে একটু চিপে রসগুলো বের করে নিব। দেখেন কিভাবে নিয়েছি। এখন আমি এখানে একটা মশলা বানাবো। শুকনা মরিচ, গোলমরিচ, পাঁচফোড়ন, জিরা আর একটা এলাচ আমি টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। চিনির সাথে আমি বড়িগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নাড়তেই থাকবো। দেখেন অনবরত এটাকে নাড়তে হবে। একভাবে যদি আমি নাড়তে না থাকি আচারটা কিন্তু নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও নাড়তে শুরু করেছি। দেখেন কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলাটা, একটু দিয়ে মিশিয়ে নিলাম। এবার বাকিটাও আবার দিয়ে দিব। এখন দিয়ে দিব বিট লবণ। মশলা বলতে জাস্ট এতটুকুই দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। এখন শুধু এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখেন এটার কালারটা কত সুন্দর এসেছে। এভাবেই আরও কিছুক্ষণ নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে আপনার আচারটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝে নেবেন যে আপনার আচারটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর আচারটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে নেব। দেখেছেন কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটাকে গরম গরমই গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে। আমি হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। এখন গোল শেপ দিয়েই আমি এটাকে বয়মে রেখে দেব। এভাবে বয়মে রেখে আপনারা সারা বছর এটাকে বাইরে রেখেই কিন্তু খেতে পারেন। দেখেন অসম্ভব মজার এই আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। বাসাতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে আচার বানানো। অনেক সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বাসাতে কিন্তু অবশ্যই একবার এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।